ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে, এমন খবর প্রকাশ হওয়ার পর এ ঘোষণা দেন তিনি। রোববার 21 এপ্রিল নেতানিয়াহু বলেন, এমনটা হলে আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। এর আগে অ্যাক্সিওস নিউজ সাইটের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের নেতোজা ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা হিসেবে এই ইউনিটে সামরিক সহায়তা কমানো হবে বলে প্রতিবেদনে বলা হয়। এর আগে গত সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য মার্কিন সামরিক সহায়তা কমানো হতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, সামনের দিনগুলোতে তা বাস্তবায়ন হবে বলে আপনি আশা করতে পারেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতোজা ইহুদার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আগের চেয়ে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে এমনটাই প্রত্যক্ষ করছে। তবে এ ধরনের পদক্ষেপ বন্ধুত্ব টিকিয়ে রাখার সঠিক পথ নয় বলেও মন্তব্য করেন তিনি। ইসরায়েলের প্রধান মিত্র ওয়াশিংটন এর আগে কখনো তেল আবিবের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়নি। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, নেতোজা ইহুদা আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে। নিউজ ডেস্ক, চ্যানেল 16।